বন্ধুরা বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম একটা ভিডিও শেয়ার করেছিলাম যে সুস্মিতাকে নিয়ে আমি একটু ঘুরতে বেরোচ্ছি। আর সুস্মিতা বলেছিল আমাকে মার্কেটে নিয়ে যেতে হবে, শাড়ি কিনে দিতে হবে, কারণ সামনে পুজো এসে গেছে। আরে শাড়ি কেনার কথা বলে তুমি আমায় কোথায় নিয়ে এসেছো? হ্যাঁ, তা শাড়ির দোকানেই নিয়ে এসেছি। ঠিক আছে, চলো এসো, তোমার শাড়ি দরকার, আমি শাড়ির জায়গাতেই তোমায় নিয়ে এসেছি। এসো, একটু সাবধানে এসো। দোকানে? হ্যাঁ ঠিক আছে, চলো দেখি। আরে বাবা, এ তো সব পুরনো শাড়ি, ছেঁড়া শাড়ি। হ্যাঁ, তাতে কি হয়েছে? তোমায় আমি বলেছি শাড়ির দোকানে আমি নিয়ে যাব, বলেছিলাম তো। আমি ছেঁড়া শাড়ি কিনবো? আরে বাবা, তুমি শাড়ি কিনবে তো? হ্যাঁ। শাড়ি কিনতে গেলে তোমাকে তো পয়সা দিয়ে কিনতে হবে। হ্যাঁ। তা পয়সাটা তুমি পাবে কোত্থেকে? মানে আমি কিছু বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে আমাকে বলো। তোমাকে আমি ক্লিয়ার করেই বলছি, তুমি শাড়ি কিনতে গেলে তোমাকে পয়সা দিয়ে কিনতে হবে। ঠিক আছে, পুজোর আগে সবাই শাড়ি কেনে, তুমিও নিশ্চয়ই কিনবে। তোমার যে পুরনো শাড়ি যেগুলো তুমি পরো না, তুমি আজকেই আলমারি যখন খুলেছিলে তুমি দেখছিলে আর পরার মতন যোগ্য নেই শাড়িগুলো। ঠিক আছে, বহুদিন আগের শাড়ি। তা সেই শাড়িগুলো তুমি তো ফেলেই দিতে, অনেক শাড়ি তুমি ফেলেও দিয়েছো। তা ওই সেই শাড়িগুলো প্যাকেট করে নিয়ে এসছো? পুরনো শাড়ি দাদারা নেয় এবং তার বিনিময়ে দাদারা টাকা দেয় তার ভ্যালু অনুযায়ী। পুরনো শাড়ি নয়, এখানে তো দেখছি ছেঁড়া শাড়ি। হ্যাঁ, মানে ফালা ফালা দেওয়া শাড়িগুলো। এই যে অনেক ছেঁড়া শাড়ি, এই যে ছেঁড়া শাড়ি আছে। এই শাড়িটা দেখো পুরো অর্ধেক হয়ে গেছে। মানে এই শাড়িগুলোও না হয় না? তুমি তো এরকম ছেঁড়া শাড়ি অনেক ফেলে দিয়েছো। হ্যাঁ দিদি, আমাদের এরকম পুরনো ছেঁড়া ফাটা বেনারসি যত পুরনো হবে তত বেশি দাম পাবেন আপনি। আচ্ছা, আমার একটা পুরনো বেনারসি আছে, অনেক পুরনো। তুমি তো একটা এনেছো। এটা তো একটা এনেছি, এর থেকেও একটা আছে পুরনো। তুমি দেখো আগে তো। তুমি তো এটা কি হবে দাদা? দেখুন তো। মানে এনেছে ঠিকই, আমরা ধরেই নিয়েছি এই শাড়ি হয়তো নেবেন না, আমি জানি না। হ্যাঁ, অনেক পুরনো বেনারসি, অনেক পুরনো, মানে দিদার মায়ের। হ্যাঁ, এগুলি আমাদের বিক্রি হয় দিদি, এগুলি আপনি 3000 টাকা পাবেন। এটা কি? এই শাড়িটা 3000 টাকা পাবো? আমার পুজো একটা দামি শাড়ি হয়ে যাবে। হলো, দারুণ ব্যাপার তো। এটা তো পুরনো বেনারসি। এটা দাদা, এটা মনে চলবে না। ও, এটা তো পুরো পচে গেছে। এটা আপনি 2000 টাকা পাবে দিদি। এই চলবে এই শাড়িটা? এই শাড়িটাও চলবে। এটা সব ছিঁড়ে পড়ে যাচ্ছে তো। কোনো ব্যাপার না, আমাদের ডিজাইনটা চলে, আমাদের ছেঁড়া ফাটা কোনো দরকার নেই। এই বেনারসির যেগুলি ডিজাইনটা পুরনো সেটাই আমাদের বেস্ট। এটাই আমাদের 2000 টাকা দেবো আপনাকে। যদি মানে টোটাল 5000 টাকা পেয়ে যাবো? 5000 টাকা দিদি পাবেন। আমার 5000 টাকা একটা ভালো শাড়ি হয়ে যাবে। বাহ, থ্যাংক ইউ সো মাচ রূপক বাবু, এত সুন্দর জায়গায় আমাকে নিয়ে আসার জন্য। দিদি এই দুটো আপনি ওইখানে ফেলে দিন। আচ্ছা, ফেলে দেবো? হ্যাঁ, আপনাকে টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফেলে দিলাম। এই নিন দাদি, দিদি আপনার টাকা। আজকেই কিন্তু আমি কিনে নিয়েই যাব, পুজোর শাড়ি আমার হয়ে যাবে। না, আমি সত্যি কথা দাদা এসছি, আমি জানি এদিকে ঘুরতে এসছি, ঠিক আছে। আর সেই সঙ্গে আমার মাথায় সেই জন্য প্ল্যানটা খেলে গেল, আমি যাই নিয়ে তো যাই। এই নিন দিদি আপনার 5000 টাকা। দারুণ ব্যাপার, 5000 টাকা। বন্ধুরা ভাবতে পারছো সুস্মিতার খুশি। মানে আমার বাজেটটা অনেক কমে গেল, মানে এখান থেকে আমার একটা ভালো শাড়ি হয়ে যাবে। পিওর সিল্ক কেনা হয়, আসাম সিল্ক কেনা হয়, সেগুলি ছেঁড়া না হলে আমাদের ভালো দাম পাবেন। 500 থেকে 1000 অবধি পেয়ে যাবেন আপনি। আসাম সিল্ক পুরনো তোমার খাতা স্টিক যে তসরের উপরে থাকে সেগুলো নিয়ে আসবেন, সেগুলো ভালো দাম পেয়ে যাবেন। আচ্ছা, ও আসাম সিল্ক, তারপরে আরেকটা তসর, তারপরে কাঁথা স্টিচের যে শাড়িগুলো আছে সেগুলো, মানে দারুন, মানে হ্যান্ডমেড যে শাড়িগুলো আছে। আপনাকে স্যাম্পল দেখিয়ে দিচ্ছি। পিওর সিল্কের শাড়িগুলি নিয়ে আসবেন, যত শাড়ি হবে পিওর সিল্কের উপর। ও বাবা, বহু পুরনো শাড়ি। হ্যাঁ, এটা পিওর সিল্ক শাড়ি। হ্যাঁ, এরকম নিয়ে আসবেন। আর এগুলোতে কত পেয়ে যাবো? এগুলি 300, 400, 500 এর মতন দাম পেয়ে যাবেন দিদি। বাহ, সব কোটকি সিল্ক দারুণ। 500, 600, 1000 টাকা অবধি পেয়ে যাবেন ছেঁড়া না হলে। আপনি নিয়ে আসবেন, ভালো দামে আপনি বিক্রি করে চলে যাবেন। দারুণ ব্যাপার, দারুণ দারুণ। তাহলে তুমি ভাবো তোমার আলমারিও পুরনো শাড়ি খালি হয়ে যাবে। আচ্ছা, আমি দাদাদের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি বন্ধুরা, তোমাদের যাদের এরকম পুরনো শাড়িগুলো আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে তোমরা ডেকে নাও, দাদারা বাড়ি গিয়ে তোমাদের শাড়িগুলো নিয়ে আসবে। গোডাউনে যদি আপনারা না আসতে চান, আপনি একটা ছবি তুলে পাঠিয়ে দেবেন, আপনাকে দাম বলে দেওয়া হবে। যদি আপনার পোষায় তাহলে আপনার বাড়িতে গিয়েও কালেকশন করে নেবো আমরা। বাহ, তাহলে তো আর এত দূরে আসার দরকারও নেই। হ্যাঁ হ্যাঁ, মানে আমি তো অনেক ভর্তি, আলমারিতে ভর্তি শাড়ি রয়েছে। তো বন্ধুরা, আমরা তো শেয়ার করলাম তোমাদের সাথে, দেখলে তো সুস্মিতা দুটো শাড়ি আনলো এবং ভালো টাকা পেয়ে গেল। আর আমার সত্যি কথা একটা ধারণা ছিল না। যে ভিডিওটা দেখে আসবে, মা ঠাকুমাদের বেনারসি নিয়ে আসবে, যেটা দাম বলবো তার থেকে 200 টাকা বেশি দেওয়া হবে আপনাকে। আরে এটা তো আমাদের উপরে পাওয়া না, আমাদের বন্ধুরা পাবে। দেখো তাহলে আমাদের যারা ভিউয়ার্স আছো, আমাদের ভিডিও দেখে যদি তোমরা আসো, যা দাম ভ্যালু
তার উপরে আরো 200 টাকা তোমরা এক্সট্রা পেয়ে যাবে। পুজোর আগে এই সুযোগটা মিস করো না। আরে আমার তো শাড়ি কিনে দিতেই চাইছে না রূপক, বলছে আলমারি ভর্তি শাড়ি তোমাকে কিনে, আমি আর শাড়ি কিনে দেবো না, তুমি আগে আলমারি ফাঁকা করো তারপর শাড়ি কিনে। ও যে মনে মনে এরকম একটা বুদ্ধি এটা নিয়ে এসছে সেটা তো আমি বুঝতে পারিনি। আর তুমি খবরটা কোথা থেকে পেলে? খবর ভিডিও দেখেছি। ও আচ্ছা আচ্ছা, দারুণ ব্যাপার। তা ঠিক আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, ঝটপট করে তোমাদের পুরনো শাড়িগুলো ফাঁকা করো পুজোর আগে, আর নতুন নতুন আরো যে সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে সেগুলো কিনে আলমারি বোঝাই করো।